সিসিটিভি ফুটেজটি বৃহস্পতিবার ভোররাতের। ভিডিওতে ৫টা ৫১ এক ব্যক্তিকে একটি ভবন থেকে বের হতে দেখা যাচ্ছে। নীল রঙের শার্ট ও কালো প্যান্ট পরিহিত সেই ব্যক্তির নাম মোহাম্মদ কামাল উদ্দিন। চট্টগ্রামের টেরিবাজারের কাটাপাহাড়ে ব্যবসা করতেন তিনি। গত বৃহস্পতিবার ভোরে বাসা থেকে বের হয়েছিলেন স্বাভাবিক দিনের মতোই। পরিবারের কেউ ভাবতেও পারেননি এটাই হবে তার শেষ বের হওয়া, শেষ সকাল। সারাদিন সারারাত পরিজনরা খুঁজেছেন তাকে, কোথাও কোনো খোঁজ নেই। উদ্বেগ, আতঙ্ক আর অপেক্ষার দীর্ঘতম সময়টুকু পেরিয়ে অবশেষে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে পরিবারের সদস্যরা। শুক্রবার রেলওয়ে পুলিশের কাছে খবর আসে কদমতলীর রেললাইনে ট্রেনে কাটা পড়ে আছে ছিন্ন ভিন্ন এক মানুষ, যাকে আর চিনে ওঠার উপায় ছিল না। কাটা পড়া সেই ব্যক্তি মোহাম্মদ কামাল উদ্দিন। ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তার জীবনের ইতি টেনেছেন তিনি। পুলিশ উদ্ধার করে লাশ পাঠায় চমেকের মর্গে, কিন্তু কেউ তাকে খুঁজতে না আসায় প্রশাসনের কাছে তিনি হয়ে যান বেওয়ারিশ। এ যেন আরও এক হৃদয় বিদারক ট্র্যাজেডি। সুরতাল প্রস্তুত করে লাশটা আমরা আমাদের হেফাজতে নিয়ে তারপর আমাদের যে কার্যক্রম আমরা সেটাকে অজ্ঞাত হিসেবে পাওয়া যায়। অজ্ঞাত হিসেবে পাওয়ার পরে আমরা এটাকে পোস্টমর্টমের জন্য যে প্রসেসিং হয় সেটা আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠাই। ওখানে যাওয়ার পরে আমরা আবার সিআইডি আছে, সিআইডি থেকে আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট নিই তার পরিচয় শনাক্ত করার জন্য। যে এনআইডি কার্ড যে তার পরিচয়টা ওইটা নেগেটিভ আসছে, আশেপাশে যে থানাগুলো আছে এদের এখানে মেসেজ পাঠানোর পরে যখন আমরা কোনো তথ্য না পাই তখন আমরা একটা অজ্ঞাত লাশ হিসেবেই আঞ্জুমান মফিদুলকে দাফনের জন্য পাঠানো হয়। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং পরিবারের স্বজনদের দাবি, এক সহকর্মী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা আটকে ছিল কামাল উদ্দিনের। সেই অর্থ না পাওয়ায় দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন তিনি। সাধু ভাই, আপনারা পাচ্ছেন ভাই, আমি নয়টা সুইসাইড করে ফেলাই না ভাইয়া, আপনারা পাচ্ছেন। আমি লোড নিতে পারতেছি না ভাইয়া, প্লিজ আমার বাঁচান ভাইয়া, প্লিজ আমি দুটো পাই ধরে ভাইয়া। চাপ, অপমানবোধ আর হতাশার ভার সব মিলেই তাকে ঠেলে দেয় চরম এই সিদ্ধান্তের পথে। ওর বয়স দেড় ওর কাছে মিনতি করে বলতেছে, আমি ভাই নিঃসঙ্গ হয়ে গেছি, আমারে তুমি বাঁচাও, আমারও টাকাগুলো দাও, নইলে আমি আত্মহত্যা করবো, সুইসাইড করবো, এটাই বলেছে। ছোট ছেলে সমস্ত খোঁজাখুঁজি করে চিটাং মেডিকেলের লাশ ঘরে যেয়া তার কাপড় চোপড় পাইছে। এখান থেকে শনাক্ত করতে পারছে যে এটা আমার ভাইয়ের লাশ। সে জনক সাধু থেকে সে টাকা পয়সা পাবে এরকম আমরা সংবাদ পাচ্ছি। তার ভাই এরা বলছে যে 14-15 লক্ষ টাকা, এবং ও খুব আকুতি মিনতি করে বলছে, ভাই আমি আত্মহত্যা করব, আমার টাকাটা আমাকে দিয়ে দিন। ওই মাল থেকে আপনার টাকার পরিমাণটাও বেশি গেছে। তারপরে আবার আরেকটা মালের স্যাম্পল দেখাইছিল, স্যাম্পল দেখাই বড় অঙ্কের একটা টাকা দিয়েছিল। আমরা রেলওয়ে থানাতে যাই, কনফার্ম করি যে প্রথম ছবিটা দেখি ওনার ওই লাশের ইয়েটা কনফার্ম হয়েছে, শনাক্ত হয়েছে যে উনি বিভিন্ন মানুষের কাছে অনেক টাকা পাবে। উনি যেটা ওনার থেকে মানুষের যেটা এটা নগণ্য, কিন্তু হয়তো ইজ্জতের কথা চিন্তা করে আসলে হয়তো বা নিজেকে নিতে পারে নাই। শনিবার চৈতন্যগুলি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বেওয়ারিশ লাশ হিসেবে। যে মানুষ একদিন বাজারের একজন সক্রিয় ব্যবসায়ী ছিলেন, পরিবার পরিজনের অবলম্বন ছিলেন, তার শেষ ঠিকানা হলো এক নামহীন কবর। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা। ঘটনার যদি বিচার প্রক্রিয়া হয়তো সুষ্ঠু বিচার চাই, আমরা এটার একটা সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু একটা বিচার চাই। আমাদের সমিতির কাছে কোনো অভিযোগ আসলে আমরা সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এটা সঠিক বিচার চাই। একটি ভুল সিদ্ধান্তই যেন বদলে দিল কয়েকটি জীবনের পথ। ব্যবসার জটিলতা, মানসিক চাপ, অর্থের সংকট, আমাদের সমাজে প্রতিদিন কত মানুষ যে নীরবে ভেঙে পড়ছে তার এক নির্মম উদাহরণ হয়ে রইলেন মোহাম্মদ কামাল উদ্দিন। খান মোহাম্মদ আবদুল্লাহ, দৈনিক আজাদী।